পটুয়াখালীতে মোট 4টি আসন রয়েছে। আমরা আজকে পটুয়াখালী 4 আসন নিয়ে করব। পটুয়াখালী 4 আসন রাঙামালী এবং কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার 3,12,603 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,58,123 জন এবং নারী ভোটার রয়েছে 1,54,475 জন এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন এবং মোট যে ভোটার এবং এখানে কিন্তু একটি হিসাব বদলে দিতে পারে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের ভোটার রয়েছে 1,993 জন এবং তারাও কিন্তু একটি ভূমিকা রাখতে পারে এবারের যেই নির্বাচন, সেই নির্বাচনে। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 111টি এবং এখানকার যেই প্রার্থী আসলে কারা লড়ছেন নির্বাচনের মাঠে সেটি যদি দেখতে চাই, বিএম মোশাররফ হোসেন ধানের শীষের প্রার্থী এবং তিনি বিএনপির কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তার আগেও বিএনপির পক্ষ থেকে তিনি এই আসনে নির্বাচন করেছেন, যদিও তিনি জয়ী হতে পারেননি কিংবা সংসদে যেতে পারেননি। এবং দেয়ালঘড়ি প্রতীককে নিয়ে আছে জহিরুদ্দিন আহমেদ, তিনি জামাত এবং এনসিপি, খেলাফত মজলিস সহ যে 11 দলীয় জোট রয়েছে সেই জোট সমর্থিত প্রার্থী, তিনি খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। সেই সঙ্গে হাতপাখার প্রার্থী রয়েছে মুস্তাফিজুর রহমান, তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী এবং সেই ইসলামী আন্দোলন এবং এখানকার যে বাকি আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছে রবিউল ইসলাম ট্রাক প্রতীকে। অর্থাৎ এই যে আসনে দেখছি আমরা আসলে পটুয়াখালী 4, এখানে মূলত যেই বলছে যে বিএনপি এবং হাতপাখার এখানে ভালো ভোট রয়েছে এবং সেই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো মোটামুটি বলা চলে যে পটুয়াখালী 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু একটি আভাস পাওয়া যাচ্ছে। পটুয়াখালী 4 আসনের নির্বাচনের আরও খবর জানবো, সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। জাবির, এই যে আমরা আসলে দেখছি যে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে, হাতপাখা এবং জোটের প্রার্থী রয়েছে, সব মিলিয়ে এখনকার পরিস্থিতি আসলে কেমন? আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে পটুয়াখালীর 4টি আসনে বেড়েছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীরা সরব মাঠে আর কর্মী সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন। আজ আমরা যে আসনটি নিয়ে কথা বলবো এটি পটুয়াখালী 4 আসন, কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলা নিয়ে আসনটি গঠিত। মূলত অর্থনৈতিক বিবেচনায় এই আসনটি জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এই আসনে রয়েছে পায়রা সমুদ্র বন্দর এবং কুয়াকাটা সমুদ্র সৈকত, সব কিছু মিলিয়ে আসনটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের প্রশিক্ষণ সম্পাদক বিএম মোশাররফ হোসেন এবং হাতপাখা নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলনের অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং 10 দলীয় ঐক্য জামায়াতের নেতৃত্বাধীন সেখানে খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। মূলত এই আসনে বিএনপির যে প্রার্থী বিএম মোশাররফ হোসেন তিনি এখন ফুরফুরে মেজাজে রয়েছে অনেকটা। এর কারণ হলো এখানে যে প্রার্থী রয়েছে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের অধ্যাপক মুস্তাফিজুর রহমান, তার একটা নির্বাচনী মাঠ গোছানো ছিল, সম্ভাবনা ছিল, যেহেতু সে বিএনপির সাবেক এমপি ছিলেন এবং বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন কলাপাড়া উপজেলার, সে কারণে তার নির্বাচনী মাঠ গোছানো ছিল। কিন্তু যখন জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যে বিভেদ শুরু হয়েছে এবং জোট ভেঙে গেছে, এরপর থেকে কিন্তু এই আসনের নির্বাচনী সমীকরণ বদলে গেছে। এখানে ইসলামী যে জোট, ইসলামী দলগুলোর কিন্তু 2 জন প্রার্থী রয়েছে, একটি হলো ইসলামী আন্দোলনের, অন্যটি হলো জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের। তো সে কারণে স্বাভাবিকভাবেই বলা চলে যে বিএনপির প্রার্থী অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদিও এখানে ইসলামী আন্দোলনের যে প্রার্থী তার এক জনপ্রিয়তা রয়েছে, অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটের যে প্রার্থী জহিরুদ্দিন আহমেদ তারও জনপ্রিয়তা রয়েছে। এর কারণ হলো জহিরুদ্দিন আহমেদ তিনিও রাঙ্গামালী উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন, আর অন্যদিকে মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু সাবেক এমপি ছিলেন। সব মিলিয়ে কিন্তু মোটামুটি ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে এই আসনে। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী 4 আসনের নির্বাচনী হালচাল নিয়ে সব শেষ। জাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী শিকদার জাবির হোসেন পটুয়াখালী 4 আসনের হালচাল জানাচ্ছিলেন, সেটি তিনি আসলে যেটি বলছিলেন যে জোটের ভাঙনে, 11 দলীয় জোটের ভাঙনে বিএনপি অনেকটা নির্ভর রয়েছে সেই আসনে।